আমার আল্লাহ আদম রে বানাইয়া আল্লাহ দিল জান্নাতের ভিতরে সারিয়া। আল্লাহ কয় জান্নাতের ভিতর থাকো, জান্নাতের ভিতর খাইবা, জান্নাতের ভিতর আনন্দ করবা, জান্নাতের ফুল দেখবা, জান্নাতের ফল খাইবা। ঝিকিমিকি নদী আছে, এই ঝিকিমিকি নদীর ভিতর দিয়ে ঘুরবা, আশপাশ দিয়ে ঘুরবা, প্রয়োজনে নৌকা নিয়ে ঘুরবা। এই ঝিকিমিকি নদীর পানি আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম, মনে চাইলে পান করবা। আবার কি করব, সুন্দর একটা পার্ক বানাইয়া রাখছি, ওই পার্কের মধ্যে ঘুরবা। জান্নাতের এত নাজ নিয়ামত রে টাঙ্গাইল জেলাবাসীরা। আল্লাহ ডাক দিয়া কয় আদম যা মনে চাই তাই খাইবা, হাদিস সাজার, কিন্তু ওই গাছের নিকটে যাওয়া যাবে না। আল্লাহু আকবার কর। জেনে যাও যাও, খালি ওই গাছের কাছে যাওয়া যাবে না। বন্ধুরা রে আমার আল্লাহ কয় আদম রে জান্নাতের ভিতরে থাকবা, সব খাইবা, কিন্তু ওই গাছের ফল খাইতে পারবা না। ফল তো খাওয়া দূরের কথা, ওই গাছের নিকটেও যাওয়া যাবে না। আল্লাহু আকবার কম। বন্ধুরা রে আমার এইবার আদম নবী জান্নাতের ভিতরে, কোন নবী? কোন নবী? আমাদের কি হয়? আব্বা। কি হয়? আব্বা কথা শরম করে। হ্যাঁ না, এটা তো বুঝবো না। রাত 12টার পরে পোলাবান, কিছু পোলাবান আছে দোকানে যা কয় চাচা বাবা সেটি, ওটা খুব বোঝে। এই পোলাবান, বাবা চলবে না, বন্ধ হবে। ইয়াবা চলবে না, বন্ধ হবে। নেশা চলবে না, বন্ধ হবে। জোরে কয় নাই তো। হ্যাঁ এবার আল্লাহু আকবার কোন। কি আপনাদের কষ্ট হলে আমাকে খালি একটু বলবে দিন, সাথে সাথে শেষ। আমার আল্লাহ কয় আদম রে, ও আদম জান্নাতের ভিতর সবকিছু খাইবা, ওই গাছের নিকটে যাইবা না। আদম নবী এবার পার্কে যাই রে ভাই, পার্কে যায় মনটা বেজার। ঝিকিমিকি নদীর কাছে যায়, নদীর তীর দিয়ে হাঁটে, ভালো লাগে না, ভালো লাগে না, ভালো লাগে না রে, একা একা ভালো লাগে না, ভালো লাগে না রে। আদম নবী এইখানে যাই মনটা বেজার, পার্কে যাই মনটা বেজার, ফুলের বাগানে যাই মনটা বেজার, কারণ কথা বলার মতো কেউ হই নাই। কতক্ষণ ঠিক কিনা? নদীর তীরে যাই মনটা বেজার। আল্লাহ ডাক দিয়া কই জিবরাইল রে, ও জিবরাইল আমার আদমের মনটা বেজার, আমি আল্লাহ তো সব বুঝি। কতক্ষণ ঠিক কিনা? ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। মনের খবর জানে কে? আর একটু জোরে বলেন না কে? আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল আমার আদম যে জান্নাতের ভিতরে ঘুরতেছে, আমার আদমের ভিতর তো ভালো লাগে না। ঝিকিমিকি নদীর কাছে যাই মনটা বেজার, ফুলের বাগানে যাই মনটা বেজার, পার্কে যায় করে মনটা বেজার, যেইখানে যাই সেইখানে বেজার। আমি আল্লাহ বুঝা বলাইছি আদমের একটা সঙ্গীর প্রয়োজন। আল্লাহু আকবার কম। আমার আল্লাহ তোমরা সঙ্গী দিব রে। টাঙ্গাইল জেলাবাসীরা, মহিলা মানুষ কেমনে আসলো ভালো করে শুনে নাও। মানুষ মারা গেলে কি কি লাগে ভালো করে শুনে নাও, আজকের ওয়াজ থেকে শিখে যাও। এইবারে আদম নবী ঘুমাইছে, লম্বা একটা ঘটনা রে ভাই, মুক্তাসারে বইলা যায়। আমার আল্লাহ আদম নবীর পাশে রে বন্ধু, আদম নবীর বাম পাজের হাড়ের দিকে এইবার হাওয়া আলাইহিস সালাম রে সৃষ্টি করে। আল্লাহু আকবার কোন। ওয়া খালাকনাকুম আসওয়াজা, আমার আল্লাহ
মানুষ বানাইছে জোড়াই জোড়াই, কতক্ষণ ঠিক কি না বন্ধুরা রে? আমার আদম নবীর পাশে এইবার শোয়া রাখছে আমার আল্লাহ কারে? মা হাওয়া আলাইহিস সালাম রে। আল্লাহু আকবার কোন। আরে আদম নবী ঘুমায়া রয়েছে, পাশে একটা সুন্দরী নারী। এইবার আমরা কি তার ওয়াজটা বলতে পারি? না না না, কোনোদিনও না। ভালো করে শুই না নাও। এইবার আদম নবীর যখন ঘুমটা ভাঙ্গা যায় রে ভাই, এইবার গুইরা দেখে সুন্দর একটা নারী দেখা যায়। আল্লাহু আকবার কোন। এইবার আদম নবীর ভিতর ভালো লাগা গেছে রে। আদম নবী যখন হাত বাড়ায় আল্লাহ ডাক দিয়া কয় না না না, হাত বাড়ানো যাইব না, হাত বাড়ানো যাবে না। আল্লাহু আকবার কোন। হাত বাড়ানো যাইব না। আমার আদমের পাশে যেই নারীরে রাখলাম, আগে বিয়া করতে হইব। আল্লাহু আকবার কোন। আমার মুরব্বি বাবারা, ও ও সোনার যুবকের দলেরা, ওয়াজটা কিন্তু ভালো করে বুঝে নিতে হইব। এইবার যখন জান্নাতের ভিতর বিয়া, লম্বা একটা ঘটনা। এইবার বিয়ের দেন মোহরটা কি অনেকেই কিন্তু আমরা জানি না। এই দৈল মোহর কোথার থেকে আসছে? আদম নবীর থেকে আসছে। আল্লাহু আকবার কোন। কার থেকে আইছে? জোরে কোন না, কার থেকে? অনেকেই জানি না। আজকে বিয়া করবে যায়, সব কিছু ঠিক আছে, কিন্তু দেন মোহরের বেলায় নাই। কতক্ষণ ঠিক কিনা? আরে বিয়া করছে যেই ছেলে এবং মেয়ের ভাই, মেয়ে পক্ষে কয় না না না, এটা চলবে না, এটা চলবে না, এটা চলবে না। কাবিন নামা কমসে কম 5 লাখ টাকা। ছেলে তো 5 লাখ টাকা দেওয়ার মতো ক্ষমতা নাই। এইবার যখন 5 লাখ টাকা লেখা দিয়ে দিলা, এই ছেলে এবং মেয়ে বাসর ঘরে যাইব। বাসর ঘরে মেয়েটা তো আগেই ঢুকাইয়া দিছাও। ছেলে যখন ঢুকবে, এইবার মশারি আর উষা করে না। ছেলে মশারির বাইরে দাঁড়ায় রইছে, মনটা বেজার করে কোন সময় মেয়েটা ডাক দিবে। কথা বুঝতেছেন কি মুরব্বী? এইবার মেয়েটা মশারির ভিতরে তাইকা 1 মিনিট, 2 মিনিট, 10 মিনিট, 5 মিনিট, এরকম ভাবে অনেক মিনিট যায়। এই মগা তো আর বিছনার ভিতরে ঢোকে না। মেয়ে ডাক দিয়া কয়, কারণ কি, আপনি কেন ঢোকেন না? আমি যে কেন ঢুকি না তা তো তুমি জানো না। বলে ঢোকো। বলে কেন তুমি ঢুকতেছো না, কারণটা কি? বলে আমার এত দেন মোহর লেখাইছো, এই দেন মোহর দেওয়ার মতো তো আমার কাছে কিছুই নাই। তুমি যদি মাফ না কইরা দাও, তাইলে তো আমি ঢুকতে পারবো না। মেয়েটা ডাক দিয়া কয়, স্বামী গো, কি আর করা, দেওয়ার মতো যেহেতু নাই, তাহলে বেইহান কি করা, জান পরে দিয়েন। আছে না নাই? কথা কন না গিয়া বন্ধুরা রে আমার, এরকম চাপ সৃষ্টি করেন না। ভালো করে শুই না না। আদম নবীর যখন বিয়ে হয়ে যায়, মেয়েদের মন বোঝা যায় না। কথা কন ঠিক কি না? এইবার মা হাওয়া আলাইহিস সালামের মনটা ছিল নরম রে ভাই, আর আমাদের মেয়েদের মনটা বর্তমান ডিজিটাল যুগে হইছে গরম। কথা কন না গিয়া আছে না নাই? বন্ধুরা রে আমার, এ মুরব্বী বাবারা, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। হাওয়া আলাইহিস সালাম জান্নাতের মধ্যে রে ভাই, এইবার আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম দুইজন আনন্দে দিন কাটায়। কত সুন্দর হাসি খুশিতে দিন কাটায়, কত মজা লাগে রে ভাই। এত মজা, এত সুখ, এত শান্তি জান্নাতে। এই সুখের মধ্যে রয়ে গেছে। এইবার ভালো করে শুনে নাও। ওই জান্নাতের দারোয়ান ছিল রে বন্ধু, একটা সাপও ছিল রে বন্ধু। ভালো করে শুনতে হইবে গাছের সাথে। এ আমার মুরব্বী বাবারা, ইবলিস শয়তান এইবার আদম নবীরে বের করবে। কারণ আল্লাহ তাআলা আদম নবীরে সৃষ্টি করে সিজদা করতে বলছিল। সিজদা করা না করার কারণে তাকে আল্লাহ তাআলা জান্নাত থেকে বহিষ্কার করলো, তাকে লানত করলো। কথা কোন ঠিক কি না? আল্লাহ তাকে লানত দিয়ে দিছে। ইবলিস শয়তান দেখছে আমি যার কারণে অপরাধী হইলাম, তার পিছু ছাড়বো না। কথা কোন ঠিক কি না? আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে কিন্তু শুধু আদম নবীরে না, কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবে সবাই রে সে ধোঁকা দিবে। কতক্ষণ ঠিক কিনা? হাজি আসুক, মোল্লাই আসুক, যে আসুক রে ভাই, পিছনে কিন্তু ইবলিস শয়তান পিন মারবে। কতক্ষণ ঠিক কিনা? এইবার ইবলিস শয়তান
জান্নাতের দারোয়ানের কাছে যায়া কয় ভাই রে ভাই তুমি কি ভিতরে ঢুকছো? না। কি করো? আমি ডিউটি পালন করতেছি, গেটের সামনে দাঁড়ায় দাঁড়ায় ডিউটি, আমার যে ডিউটি পালন করি। তো কয় ডিউটি পালন করতেছ, ঠিক আছে, তুমি কি কিছু জানো? কয় কি? এমন একটা কাজ আছে, এমন একটা আমল আছে, আমি 3টা দোয়া শিখে দেবো, যদি পড়তে পারো তাহলে কোনোদিন তুমি জান্নাত থেকে বের হতে পারবা না। তাই নাকি? আর কি? কার একটা লোক কোনোদিন মরবে না। কি কয়? তাহলে শিখে দাও। কেউ এমনি দেবো, আগে আমার কাজ করা লাগবে। বলে কি কাজ? বলে আমাকে একটু ভিতরে ঢুকতে দেওয়া লাগবে, আমরা কি একটু ভিতরে ঢোকার সুযোগ দাও। ভিতরে ঢুকবে কে? দরকার, আমি তো এমনি ঢুকতে পারবো না। ওই যে সাপ আছে, ওরে একটু ডাক দাও, ওরে বলে দাও, ওরে ওই শিখে দেবো দোয়া। ঠিক আছে, ডাক দাও। এবার সাপ, ইবলিস শয়তান কয় সাপ রে সাপ, আমার একটু সহযোগিতা করলে তোরে আমি 3টা দোয়া শিখে দেব। সাপ লোভে পইরা যায়। সাপ কয় কিসের দোয়া? বলে আর জীবনে কোনোদিন এখান থেকে বের হবা না, কোনোদিন মরণ হইব না। সাপ কয় ঠিক আছে তাইলে দাও। বলে দিতে পারি রে সাপ, আগে আমার একটা কাজ করবা, আমার একটা কাজ করলে তোমার আমি 3টা কাজ শিখিয়ে দেব। বলে কি কাজ করতে হবে? বলে তুমি হা করবা, আর আমি তোমার মুখের ভিতর দিয়ে তোমার পেটের ভিতর চইলা যাব, আমি পেটের ভিতরে যাইয়া অভিনয় করব, তুমি শুধু মুখ নড়াইবা, তোমার মুখ দিয়ে শুধু আওয়াজ আসবে, আমি ভিতর থেকে কথা বলবো, ভিতর থেকে আওয়াজ দেব, তুমি শুধু অভিনয় করবা। কথা বুঝতেছেন? এইবার সাপের ভিতরে যখন ইবলিস শয়তান প্রবেশ করেছে রে, আমার টাঙ্গাইল জেলাবাসীরা এইবার গাছের গোড়ার নিকটে যাইয়া সাপ হাউ মাউ করে এরকম ভাবে হা করে করে কান্দে। সাপের চোখ দিয়া টাগু বাগ কইরাই পানি পরে। সাপের কান্নার আওয়াজ পাইয়া মা হাওয়া আলাইহিস সালামের ভিতরে মায়া লাইগা গেছে। আল্লাহু আকবার কোন। মা হাওয়া আলাইহিস সালাম সাপের কান্দন দেখে এবারে 1 পা 2 পা কইরা আগায়। যাইতে যাইতে রে বন্ধু হাওয়া আলাইহিস সালাম সাপের সামনে দাঁড়ায়া যায়। আল্লাহু আকবার কোন। আরে সাপ কান্দে রে আমার টাঙ্গাইল জেলা বাসীরা। মা হাওয়া আলাইহিস সালাম এইবার সাপের দিকে তাকায়া বলে, সাপ রে তুমি কেন কান্দো জান্নাতের ভিতরে? সাপের ভিতর দিকে এবার আওয়াজ আসে রে ভাই, এটা কিন্তু সাপ কয় না, এটা ইবলিস শয়তান কয়। ও মা হাওয়া আলাইহিস সালাম আমি কেন কান্দি জানোনি? মা হাওয়া আলাইহিস সালাম কয়, সাপ রে কোনদিন তোমার এমন ভাবে কান্না করতে দেখি নাই, আজকে কেন কান্দো? বলে আমি কেন কান্দি জানোনি? আমি তো আমার জন্য কান্দি না, আমি তোমার জন্যই কান্দি। আজকে আমার কথা যদি তুমি শুনতে পারো, আমি সাপের পুরা দেহটা ঠান্ডা হয়ে যাইব, পুরা অঙ্গ দেখাই কারে গো দয়াল সার ওরা দেখে না পুরা অঙ্গ দেখাই খারে গো দয়াল সার ওরা দেখে না
আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা মন দিলাম প্রাণ দিলাম গো মন দিলাম প্রাণ দিলাম গো দয়াল দিলাম শুনো আমায়া অভিশাপ দিয়া তোর মন পাইলাম না আর কি আছে জানা চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার সাপ অভিনয় করে রে আমার চক্কাশি যুব সমাজবাসীরা ভালো করে শুই না নাও সাপ এইবার অভিমান করতেছে অভিনয় করে করে এরকম ভাবে কান্দে আর কয় মা হাওয়া রে আমি তো আমার জন্য কান্দি না আমি তোমার জন্য কান্দি হাওয়া আলাইহিস সালাম কয় সাপ রে আমার জন্য তুমি কেন কান্দো সাপ কান্দারে কয় আমি কেন কান্দি জানো নি আমি কেন কান্দি জানো নি বলে কেন কান্দো বলে তুমি তো জান্নাতের ভিতরে রইছো আল্লাহ বইলা দিছে হাদিস সাজরা এই গাছের নিকটে আসা যাইবো না এই গাছের ফল খাওয়া যাইবো না বলে হ্যাঁ বলে কেন বলছে জানো নি বলে কেন বলছে বলে এই গাছের যদি ফল একবার খাইতে পারো রে মা আর জীবনে কোনোদিন তোমরা জান্নাত থেকে বের হইতে পারবা না হাওয়া আলাইহিস সালাম কয় তাই নাকি বলে হ্যাঁ এইবার তুমি নিজেও খাইবা হাওয়া আলাইহিস সালাম রে শিখায় দেয় মা রে মা তুমিও খাইবা বাবারেও খাওয়াইবা এইবার যখন ফল দেওয়া হয় মা হাওয়া আলাইহিস সালাম এইবার রুমের ভিতরে আয়েশা আদম আলাইহিস সালামের সামনে দাঁড়ায়া কয় এই স্বামী গো আসেন 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 আপনাকে একটু খাওয়াইতে চাই আদম আলাইহিস সালাম বলে কি খাওয়াইবা কি এমন খাওয়াইতে চাও বলে আপনাকে আত্মা বইরা দেখবো আর মনের মতো করে খাওয়াইতে চাই আল্লাহু আকবার কোন সজনা আসেন আমার সামনে সজনা আসেন আমার সামনে জন্মের মতো দেখারে লইতাম জীবনে সজনা আসেন আমার সামনে স্বামী আসেন আমার সামনে জানার দরকার আছে না নাই একসাথে বলেন আছে না নাই রুহের জগতে আমি আপনি একই সাথে সৃষ্টি রে ভাই ভালো করে শুই না নাও যতগুলো মানুষ আদম থেকে শুরু করে এই কিয়ামত রাত পর্যন্ত যতগুলো মানুষ আসবে এই মানুষগুলো সব রূহ একই দিনে সৃষ্টি জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আগেকার পোলাপান আর এখনকার পোলাপানের কোনো মিল আছে কথা কয় না আছে এইবার মুরব্বীদেরকে জিগাইবা মুরব্বীরা আমি কিন্তু প্রমাণ নিয়ে নিয়ে কথা বলি কো মুরব্বী আপনার বয়স কত 70 আপনি কয় বছর বয়সে স্কুলে গেছেন সত্য কথা বলবেন কয় বছর বয়সে স্কুলে গেছেন তাহলে 12 বছর বয়সে স্কুলে গেছে কয় বছর কথা কন না কে 12 বছর বয়সে স্কুলে গেছে আর 9 বছর পর্যন্ত পিয়ানি চেনে নাই কথা কন না কে আর আমার এগুলি 9 বছর পরে আরা যায় খুঁজে পাওয়া যায় না কথা কন ঠিক কিনা বলার দরকার আছে না নাই এইবার ওই জামানার সাথে এই জামানার বলাবেন আবার কিসে পাকা এখন এই মুরব্বি দিবেন যে মুরব্বি ধরেন তো মোবাইলটা নিয়ে একটু ফেসবুক চালাতে কি দিছে খাইতে আর এখন একটু একটু পোলা বানাইছে নাই বাপ মাও শিক্ষা দিছে পোলা বানা একটু কানলে একটু গুনগুন করে তুমি একটু কোরআন তেলাওয়াত করে বুঝাও
কোরআন তেলাওয়াত তার কানে কানে আওয়াজ দাও, অথবা তার কানের ঘরে তুমি একটা আল্লাহু আকবার ধ্বনি দাও, অথবা তার কানের সামনে তুমি একটু কোরআন তেলাওয়াত করে একটু বুঝাই দাও, এটা তা নাই। এবার দিছে কি সুন্দর করে একটা মোবাইল, জাকা ডাকা গান। সন্তান ওইগুলি শোনে আর ভাত খায়। এবার 2 দিন পরে কি আমার ছেলেটা ভাত খায় না, মোবাইল দিলে ভাত খায়, তাছাড়া খায় না। কি মুরব্বী রাগ করতেছেন নাকি? এবার সকালবেলা কবেন আন্দোলন করবো অনেকে আমার বিরুদ্ধে, করে করুক, তাতে কোনো আসে যায় না। কথা কোন ঠিক কিনা? যা আছে কপালে কথা হবো সকালে, ওয়াশ করবো এখন ফাটাফাটি। কথা কোন ঠিক কিনা? চলবো নি? আর একটু জোরে বলে চলবে। আর আমরা কি করি? আমরা সবাই মিলে কই হাই হাই হাই, অল্প বয়সের পোলাপান, অল্প বয়সের মেয়েরা পাক্কা যায়। পাকাইছেও তুমি ছোট থেকে, দোলনা থেকে। কথা কোন ঠিক কিনা? কি মুরব্বী কোন যান? রাগটা করে দিতেছেন নাকি? নাকি এবার বাড়ির কথা মনে পড়ে গেল? আচ্ছা যান, মুইতে আইসবেন না? আইসেন কিন্তু না আসুক। এ ঠান্ডাতে প্রসাব বেশি আসে, আপনারাও প্রসাবের কথা মনে করেন না, তাহলে আপনি আসবেন না। আসলে শীতের রাতে কিন্তু প্রসাব এগুলো বেশি চাপ দেয় মুরব্বীদের, বিশেষ করে। তো যাই হোক, আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার, এইবার আমার আল্লাহ তাআলা সুন্দর করে মূর্তির ভিতর রূহ ফুকাইয়া দিয়ে আমার আল্লাহ কি বলে দিল? মানুষ বানাইছে। আল্লাহু আকবার কোন। মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম। মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম। সেই মূর্তিরে খাইতে দিছে সুন্দর একটা মুখ রে, সুন্দর একটা মুখ। মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, দলিলুহু ফালা হাদিয়ালা ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা وحبيب وقبيب وقلوبنا ومولانا محمد. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم وعلى آل سيدنا مولانا. আরে বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। খাই খাই বুঝলি না রে কপাল পুরা মায়ার নবীর শান। ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান। বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। খাই খাই বুঝলি না রে কপাল পুরা মায়ার নবীর শান। ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল আল্লাহ জি মুহা
জাহান বুঝলি না রে কপাল পোড়া দয়াল নবীর শান খাই খাই বুঝলি না রে কপাল পোড়া মায়ার নবীর শান ওই নবীজির প্রেমে পাগল ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান বুঝলি না রে কপাল পোড়া দয়াল নবীর শান খাই খাই বুঝলি না রে কপাল পোড়া মায়ার নবীর শান লা ইলাহা এক সাথে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা এক সাথে লা ইলাহা আপনি আমার জানো গো নবীজি আপনি আমার জান ও গো নবীজি আপনি আমার জান আপনি আমার জানো গো নবীজি আপনি আমার জান ও গো নবীজি আপনি আমার জায়ান নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে আমরা জোরাইতাম পরায়ান ও গো নবীজি আপনি আমার জায়ান আপনারি কারণে গো আমার মন করে আনচান খাই খাই আপনারি কারণে গো আমার মন করে আনচান মায়া যদি লাগে গো জাগবার মায়া যদি লাগে গো জাগবার নজর কইর দায়ান ও গো নবীজি আপনি আমার জায়ান আপনি আমার জান গো নবীজি আপনি আমার জায়ান ও গো নবীজি আপনি আমার জায়ান আপনারি কারণে গো আমার মন করে আনচান আল্লাহু আকবার কম আপনারি কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান আপনারি কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান আপনারি সম্মান দেখাইতে আপনারি সম্মান দেখাইতে আল্লাহ টানাইবেন মিজান ও গো নবীজি আপনি আমার জান লা ইলাহা আগ সাথে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলান নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা প্যান্ডেলে কোরআনের মজলিসে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ
শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায় নাম যার তাজিদার মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চক্কাশী যুব সমাজের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিল, তারিখ 19 ডিসেম্বর 2024, রোজ বৃহস্পতিবার। স্থান চক্কাশী মধ্যপাড়া, পল্টনপাড়, গোপালপুর, টাঙ্গাইল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ আব্দুল কাদের গুলজারি সাহেব, সাবেক প্রিন্সিপাল, হাদিরা ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা। আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দিক, সবাই কোন আমিন। আমার পূর্বে আলোচনা করলেন আজকের মাহফিলের দ্বিতীয় আকর্ষণ, দ্বিতীয় বক্তা অত্যন্ত সুললিত কণ্ঠে কথা বললেন হজরত মাওলানা মোহাম্মদ সাইদুর রহমান সাহেব। তৃতীয় বক্তা হজরত মাওলানা মোহাম্মদ মহিরুদ্দিন আনসারী সাহেব। মাহফিল পরিচালনায় হজরত মৌলভী মোহাম্মদ আশরাফুল ইসলাম সাহেব এবং মাহফিলের কমিটিবৃন্দ, সদস্যবৃন্দ, আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচিকাচারা, পর্দানিশি, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? কোন কোন শীত, এই শীতের রাত্রে যারা আসছেন, আমার মন বলে নেক বাপের নেক বেটা যারা মাহফিলের পক্ষে আছে তারা, কথা কোন ঠিক কিনা? কোরআনের মজলিসের বিরোধিতা করে তারা শয়তানের জেডা তারা, কথা কোন ঠিক কিনা? চক্কাশী যুব সমাজ, আজকের মাহফিলের যুব সমাজের উদ্যোগ। আমার এই যুব সমাজ যারা এই এত কষ্ট করে, পরিশ্রম করে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, ভালোবাসা দিয়ে আজকের আয়োজন করেছে, আল্লাহ তাআলা এই যুব সমাজকে কবুল করুক, সবাই কোন আমিন। আমার মন বলে কে কি বলবে তা জানি না, চক্কাশী যুব সমাজ এরা নেক বাপের নেক বেটা, কথা কোন ঠিক কিনা? কারণ নেক বাপের নেক বেটা যারা কোরআনের পক্ষে থাকে তারা, কথা কোন ঠিক কিনা? তো এদের এই যুব সমাজের মা আর বাবা যারা, তাদের জীবনটা ধন্য, আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আপনারা অত্যন্ত কষ্ট করে এই শীতের রাত্রে সময় দিচ্ছেন, আপনাদের ফায়দাটা কি? কেউ কথা বলা যাবে না। আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের মাঝে কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা নীরবতা পালন করবা, লাআল্লাকুম তুরহামুন। যদি তোমরা নীরবতা পালন করে শুনতে পারো তাইলে তোমাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের দরকার আছে না নাই? আছে। একসাথে বলেন আছে না নাই? আছে। তো প্যান্ডেলটা যদিও একটু ভাঙ্গা ভাঙ্গা পাইলাম, ধীরে ধীরে আল্লাহর রহমতে আবার একটু কানায় কানায় ভরে যাচ্ছে। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। কারণ নবীর প্রেম যার ভিতর আছে, কোরআনের প্রেম যার ভিতর আছে, তারা রাস্তাঘাটে, বাইরে, ঘুমের ঘরে কোনো জায়গায় থাকতে পারবে না, কথা কোন ঠিক কিনা? তারা পাগলের মতো ছুটে আসবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আমি চাই যারা পিছনে আসবে তারা পিছনে বসবে, একটু সামনের গুলি ভিজে গেছে নাকি? ভিজে নাই? তাহলে একটু কষ্ট করে একটু আপনারা একটু আগে আসেন, পরিবেশটা একটু সুন্দর করে দেন। আমি চাই নবীর প্রেমিক যারা, আর তারা বাইরে থাকতে পারবে না, নবীর প্রেমিকদেরকে নিয়ে আমরা একটা শান গাবো একসাথে। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো
মরে না। বলেন ও নবীর প্রেমিকেরা আর দিশাগারা আমার নির্ভয় করে না প্রেম তো একসাথে প্রেম তো আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো ওরে খুদার নূরে পাহাড় জালে তো জালে না প্রেম তো মরে না ও নবীর প্রেমিকেরা দিশাগারা মরণের ভয় করে না প্রেম তো এই যুবক ভাইরা আওয়াজ দাও দরকার আছে না নাই একসাথে বলো আছে না নাই আজকের মাহফিল যুবকদেরকে নিয়ে যুবকদের একটু কথা বলতেই হবে কতক্ষণ ঠিক কিনা তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন ওরে কেমন কইরা বুঝবে রে সে কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন ওরে কেমন কইরা বুঝবে রে সে কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন মেসেজ করলে সিন করে না দেয় না যে রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই মেসেজ করলে সিন করে না দেয় না যে রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ওর ডিজিটালে যুগ যাওয়া নাই ডিজিটালে যুগ যাওয়া নাই না লাখ তার মন তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন আছে না নাই আল হক মুররুন সত্য কথাই দিতে লাগবে বলা যাবে তো ভাই একসাথে বলেন বলা যাবে যেটা সত্য সেটা বলতেই হবে কতক্ষণ ঠিক কিনা সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে এটা অন্যায় এটা করতে দেওয়া যাবে না কতক্ষণ ঠিক কিনা একজন সুদখোর সুদ খাইতেই পারে আমি কি তার বিরুদ্ধে বলতে পারবো না কতক্ষণ বলতে পারবো না আওয়াজ দেন বলতে পারবো কি পারবো না ভাই প্যান্ডেল তো ভরেই গেল একটু এই ফাঁকা জায়গা যদি না রাখি আর একটু ভালো লাগবে ভাই আমি একজন মুসাফির অনেক কষ্ট করে আসছি প্রতিদিন প্রোগ্রাম আর দিনের বেলায় মাহফিল করে কিন্তু আপনাদের এখানে ঢুকছি সবাইকে একটু বসার সুযোগ করে দেন যাতে হ্যাঁ একটু সামনের দিকে আগান ভাই একটু কষ্ট করে আসেন আমার মুরব্বী বাবাদেরকে কষ্ট দেওয়াটা ঠিক হচ্ছে না তারপরে প্যান্ডেলের নির্ভর করেই কথা বলতে হবে এই ঠান্ডার রাত্রে নেক বাপের নেক বেটা যারা তারা তো আর বাইরে থাকবে না পাগলের মতো ছুটে আসবে আল্লাহ পাগলদেরকে কবুল করুক সবাই কোন আমিন
আর একটু সরে কোন আমিন। আমার পূর্বে যারা আলোচনা করছে ওনাদের আলোচনার দিকে আমি একটু আলোচনা ফিনিশিং দিতে চাই। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। এক এক বক্তা এক এক ধরনের কথা বলছে, আমিও বলবো, তবে আমার বলার ধরনটাই একরকম, অন্যজনের এক একজনের এক এক রকম। কথা কোন ঠিক কিনা? একজন সার দিয়ে কথা বলে আর একজন সার দিতে পারে না। একজন সূরা 3-এর তাফসীর করতেছে, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাসাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িমিন। আল্লাহ সুন্দর করে উত্তম সুরত দিয়ে মানুষ বানাইছে। কথা কোন ঠিক কিনা? হাই রে, মানুষ খুশি। আল্লাহ উত্তম সুরত দিয়ে মানুষ বানাইছে, মানুষ খুব খুশি। আল্লাহ কিন্তু এই কথাও কোরআনে বলছে, উলাইকা কাল আনআম, এই মানুষকে আল্লাহ বলছে চার পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ। কথা বল না কে? সত্য কথা বলা যাবে না? একসাথে করুন, বলা যাবে না? একটা কুকুরের ভিতর আদব আছে, একটা কুকুর খাইতে বসলে খায় আর হাগার সময় হাগে। কথা কোন ঠিক কিনা? আর মানুষ নামের কিছু বেয়াদব আছে, ওরা বাথরুমের ভিতর বসে বসে আকিস বিড়ি টানে। না রাগ করতেছিলাম?